হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই মুহূর্তে আমাদের প্রত্যেকের ছাদ বাগানে সাইট্রাস প্রজাতির গাছগুলোতে প্রচুর পরিমাণ কচি পাতা চলে এসছে। আর কচি পাতা চলে আসলে ছাদ বাগানে লেবু গাছগুলো গ্রোয়িং স্টেজে বা গ্রোয়িং পিরিয়ডে আছে, সেটি আমরা বুঝতে পারি। এই মুহূর্তে প্রচণ্ড গরম, মে মাসের প্রচণ্ড উত্তাপ, আকাশে প্রকাশ সূর্য, বৃষ্টিহীনতা, সমস্ত দিক দিয়ে ছাদ বাগানের গাছগুলো স্টেজ অবস্থায় যাচ্ছে, অর্থাৎ খুব পরিমাণ স্টেজে আছে। এই স্টেজ থাকার জন্য ছাদ বাগানের গাছগুলো ঝিমিয়ে যায়, গাছগুলোর গ্রোথ স্তিমিত হয়ে যায়। অনেক সময় গাছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ ঘটে গাছের রোগ প্রতিরোধ দুর্বলতার কারণে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে গাছে স্ট্রেচ কমানোর জন্য, প্রচণ্ড গরমের হিট উত্তাপ থেকে গাছকে বাঁচানোর জন্য, গাছের স্বাস্থ্য ভালো করার জন্য একটি জৈব উপায়ে খাবার প্রয়োগ। কী খাবার প্রয়োগ, আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। এই মুহূর্তে আমাদের প্রত্যেকের ছাদ বাগানে লেবু গাছের গোড়াতে প্রচুর পরিমাণ জল প্রতিদিন প্রয়োগ করতে হয়। প্রচুর পরিমাণ জল প্রয়োগ করার পরেও ছাদ বাগানের গাছগুলো ঝিমিয়ে পড়ছে। আর এই ঝিমিয়ে পড়ার একটাই কারণ, গাছের শিকড় কিন্তু সঠিকভাবে হয়তো খাবার পাচ্ছে না বা সঠিকভাবে কিন্তু স্ট্রেচ কমছে না। তো এই মুহূর্তে আমরা যেটা ব্যবহার করব সেটি হচ্ছে গাছের শক্তি উৎপাদনকারী, মাটিতে হিউমাস উৎপাদনকারী পদার্থগুলো। আমরা সাধারণত ছাদ বাগানের মাটিতে হিউমিক অ্যাসিড নামক যে জৈব পদার্থ ব্যবহার করি, সেটি অত্যন্ত কার্যকরী। কিন্তু অনেকে এই হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে চান না, অনেকে কিন্তু জৈবভাবে প্রয়োগ করতে চান। যারা জৈবভাবে প্রয়োগ করতে চান, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। যারা জৈবভাবে প্রয়োগ করতে চান তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বাড়িতে বাসি ভাত, হ্যাঁ ফ্রেন্ডস, বাসি ভাত যদি থাকে, সেই বাসি ভাতটাকে 1 থেকে 2 দিন একটু হালকা করে জল দিয়ে ভিজিয়ে রাখুন। এই হালকা করে জল দিয়ে ভিজিয়ে রাখার পরে আপনি সেই বাসি ভাতটা ছাদ বাগানের গাছের কাছে নিয়ে আসুন। এবারে আপনার সমস্ত প্রকার লেবু গাছের গোড়াতে যে শুধু দিতে হবে এমনটি নয়, সব প্রকার গাছের গোড়াতে কিন্তু আপনি দিতে পারেন। প্রথম অবস্থায় আপনি ছাদ বাগানের গাছের গোড়ার মাটিটাকে ভালো করে খুশিয়ে নিন। ভিডিওতে আমি বলেছি যে হিউমিক অ্যাসিড প্রয়োগ করার কথা, আমি নিজেও কিন্তু হিউমিক অ্যাসিড প্রয়োগ করি। তার সত্ত্বেও কিন্তু আপনাদের যেটা বলছি সেটাও কিন্তু প্রয়োগ করে এর আগের একটি ভিডিওতে আমি অবশ্যই দেখিয়েছি। তো গাছের গোড়ার মাটিগুলো ভালো করে খুশিয়ে নেওয়ার পরে আপনারা ওই যে ভাত নিয়ে আসছেন, বাসি ভাত, সেই বাসি ভাতটি এই মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দেবেন। হ্যাঁ ফ্রেন্ডস, এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন ভাত মিশিয়ে দেবো বা ভাতে এমন কি থাকে? ভাতের প্রোটিন উপাদানগুলো বা ভাতের মৌলিক উপাদানগুলো যদি আপনারা জানেন, এর মধ্যে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, কার্বোহাইড্রেট সব ধরনের পদার্থ থাকে, যেটি গাছের শিকড়কে খাবার প্রদান করা থেকে শুরু করে মাটিতে হিউমাস উৎপাদনকারী সব রকম পদার্থ সংমিশ্রণ থাকে। তাই এই ভাত যদি মাটিতে দেওয়া হয়, এটি মাটির সঙ্গে ডিকম্পোস্ট হয়ে জৈবভাবে মাটিতে হিউমাস তৈরি করে, শিকড়কে স্ট্রেচ থেকে কমতে সাহায্য করে এবং শিকড়কে কিন্তু দ্রুত মাটির ভিতরে কিন্তু যেতে সাহায্য করে। এই যে ভাতটির কথা বললাম, এই ভাতটি মাটির মধ্যে ছড়িয়ে দেওয়ার পরে আপনি অবশ্যই মাটিটাকে উল্টে পাল্টে দেবেন। তবে তার আগে আমি বলি, এই মাটির সঙ্গে যখন ভাত দেবেন, সেই ভাত ছড়িয়ে দেওয়ার পরে মাটিতে উল্টে পাল্টে দেওয়ার আগের মুহূর্তে আপনি অবশ্যই একটি ফাঙ্গিসাইডের প্রয়োগ করবেন। কেন ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন? এই যে ভাত আপনি দিচ্ছেন, মাটির সঙ্গে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার পরে ফাঙ্গাস লাগতে পারে, ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে। তাই ফাঙ্গাসের আক্রমণ যাতে না ঘটে তার জন্য আপনি এখানে কিন্তু একটা ভালো মানের ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। আপনি ফাঙ্গিসাইড জলে গুলে যেখানে ভাত ছড়িয়ে দিচ্ছেন, পুরো মাটিটার উপরে কিন্তু জলটা দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো ধরনের অসুবিধা হবে না। এবারে আপনি এই ভাত আরও একরকমভাবে প্রয়োগ করতে পারেন। আপনি ভাত জলে ভিজিয়ে, অর্থাৎ জলে ভিজিয়ে রেখে একদম জলের সঙ্গে মিশিয়ে নিয়ে, অর্থাৎ ঘোলাটে আকার করে নিয়ে, জলটার সঙ্গে ভাতটাকে পচিয়ে নিয়ে, জলটা ছেঁকে নিয়ে সেই জলটা কিন্তু মাটিতে প্রয়োগ করতে পারেন।
এই মাটিতে প্রয়োগ করলে এই জলটাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করে। কারণ ভাত প্রয়োগ করলে ভাত মাটির সঙ্গে ডিকম্পোস্ট হয়ে যেতে অনেকটা টাইম লাগে, কিন্তু যদি আপনি এই যে পচা ভাত জলে গুলে যদি আপনি দেন, তাহলে মাটির সঙ্গে দ্রুত কিন্তু কার্যকর হয় এবং মাটি থেকে দ্রুত খাবার কিন্তু উপরের দিকে চলে যায়। দর্শক, এই মুহূর্তে ছাদ বাগানের প্রত্যেকটি লেবু গাছ কিন্তু গ্রোয়িং স্টেজে আছে। আর এই সময় যাতে গাছ কোনো প্রকার চিন্তার অবস্থার মধ্যে না থাকে, চিন্তিত না থাকে, তার জন্য আপনাকে কিন্তু এই ভাত প্রয়োগ করতে হবে। জৈবভাবে আপনি যদি এই ভাত প্রয়োগ করেন, গাছে কোনো প্রকার কোনো সমস্যা হবে না, এটি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। যারা গাছে ভাত প্রয়োগ করেছেন তারা অবশ্যই জানেন এটা কতটা অথেন্টিক এবং ভাতের মধ্যে কতটা কি আছে। যারা জানেন তারা অবশ্যই এই বিষয়টি এক কথায় মেনে নেবেন। যারা নতুন ছাদ বাগানি তারা আমার কথা বিশ্বাস করে 1 বা 2 বার ব্যবহার করে দেখুন। গাছের পরিবর্তন যদি না আসে, তখন আপনারা আমাকেই বলতে পারেন যে আমি যে তথ্য দিয়েছি সেই তথ্যটি সম্পূর্ণ ভুল। দর্শক, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদের বলবো ছাদ বাগানে গাছে যদি আপনারা ভাত প্রয়োগ করেন, অবশ্যই খুব ভালো ফলাফল পাওয়া যাবে এবং ছাদ বাগানে গাছের স্বাস্থ্য কিন্তু অত্যন্ত ভালো হবে। তাই প্রত্যেককে বলবো ছাদ বাগানে গাছের গোড়াতে জৈবভাবে হিউমাসের পরিমাণ বাড়াতে অবশ্যই ভাতের প্রয়োগ করুন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। তবে এক্ষেত্রে বলবো কোনো প্রকার গরম ভাত কিন্তু আপনি প্রয়োগ করবেন না। ভাতটা মিনিমাম 1 থেকে 2 দিন পুরনো একটা বাসি ভাত হতে পারে। পচা ভাত হলে সবচেয়ে বেশি ভালো হয়। আর পচা ভাতের জল কিন্তু গাছের জন্য আরও বেশি দরকারি এবং উপযোগী। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা আজকের ভিডিওটি দেখে ছাদ বাগানে ভাত প্রয়োগ করবেন, তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, এর সঙ্গে অবশ্যই আপনি ফাঙ্গিসাইড প্রয়োগ করে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। ভিডিওটি মনোযোগ সহকারে গুরুত্ব নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।